नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো सीताबाद नो बकवास তোমরা এখন আমার সাথে দেখছো ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট জু নন্দনকানন। তোমরা আমার সাথে দেখছো এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন, যেটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। আমরা পুরী যখন ঘুরতে যাই তো বিভিন্ন স্পট আছে, যেমনি কোণারক সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা, তেমনি একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে আমাদের এই নন্দনকানন জু। তোমরা বন্ধুরা ভাবতেও পারবে না যে 1200 একর জমি নিয়ে এই নন্দনকানন জুটা অবস্থিত। ক্যান ইউ ইমাজিন 1200 একর জমি নিয়ে এই নন্দনকানন জুটা অবস্থিত। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানকার টিকিটিংয়ের সিস্টেমটা, এখানে নর্মাল টিকিট বন্ধুরা 50 টাকা করে, কিন্তু 50 টাকার টিকিট কেটে কিন্তু তোমাদের পোষাবে না। খুব ভালো করে জেনে নাও যারা নন্দনকাননে যাবে, যদি পুরো নন্দনকাননটা মন থেকে ঘুরতে চাও তাহলে 300 টাকার এই লাইন দিয়ে 300 টাকার টিকিট কেটে, যেখানে তোমাদের ব্যাটারি গাড়িতে করে একজন গাইড থাকবে, পুরো নন্দনকানন ঘোরাবে আর টোটাল সাফারি করাবে এসি শেয়ারিং বাসে করে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা 300 টাকার মাথা পিছু টিকিট কেটে এই কাউন্টার থেকে নন্দনকাননের ভেতরে ঢুকছি। এই কাউন্টারের টিকিট দেখি আমরা এক এক করে সবাই ভেতরে ঢুকছি। 300 টাকার টিকিট মাথা পিছু যারা কাটবে, টোটাল নন্দনকানন ঘুরতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। পুরো শান্তি করে ভালোভাবে এই নন্দনকানন দেখা যাবে। তোমরা এখন আছো আমি কল্যাণ চৌধুরীর সাথে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত নন্দনকানন। আমি কিছুদিন আগেই পুরীতে গেছিলাম প্যাসেঞ্জার নিয়ে। তো এই নন্দনকাননের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখো, এটা নন্দনকাননের ভেতরে টিকিট কাটার পর অনেকটা হাঁটা পথ আসতে হয়। এই জায়গাটা দেখছো, এখানে লোকাল গাইড ম্যাপ দেওয়া আছে। যদি কেউ কোনো জায়গায় কিভাবে যাবে দেখতে চাও, এই গাইড ম্যাপটা ফলো করতে পারো। খুবই সুন্দর জায়গা, 1200 একর জায়গায় অবস্থিত এই নন্দনকানন জু। এইটা হচ্ছে আমাদের ব্যাটারি গাড়ির লাইন। এই লাইন ভেতর ঢুকে যেতে হয়। আমাদের গাইড দাদা কাউন্টারে গিয়ে, ব্যাটারি গাড়ির কাউন্টারে গিয়ে আমাদের টিকিটগুলো শো আপ করালো। শো আপ করিয়ে এবার আমরা ব্যাটারি গাড়িতে বসবো। এখানে ব্যাটারি গাড়ি তোমাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এই যে 13 সিটারের ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছ, 13 সিটারের ব্যাটারি গাড়ি। এখান থেকে সাইডে ব্যাটারি গাড়ির ঠিক উল্টো দিকে আছে আমাদের ইমু পাখি। ইমু পাখি সবাই দেখেছো, বিভিন্ন চিড়িয়াখানায় দেখেছো, তাই ওই জায়গাটা আমি আর গাড়ি থেকে নেমে গেলাম না। আমি ব্যাটারি গাড়িতে বসে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি ইমু পাখি, কারণ ভেতরে আরও অনেক সুন্দর সুন্দর পশু পাখি দেখার আছে। সেগুলো তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। সব লোক আস্তে আস্তে উঠছে। আমরা ছিলাম টোটাল 7 জন, আরও 6 জনকে নিয়ে এই ব্যাটারি গাড়ির চালক পিছনে দেখছে সব প্যাসেঞ্জার বসেছে কিনা ঠিকঠাক করে। এবার গাড়িটা উনি ছাড়বেন। এই গাড়িটায় সঙ্গে থাকবে আমাদের গাইড। গাইড হচ্ছে এই গাড়িটা কোন দিকে যেতে হবে, কোথায় আগে যেতে হবে, কি কি আগে দেখানো হবে, সব পরিষ্কার সুন্দরভাবে বলে দেবে। আর পুরো নন্দনকাননটা এত সুন্দরভাবে গাইড দাদা আমাদেরকে ঘুরিয়েছে, বা উড়িষ্যার সিস্টেম যেটা এই নন্দনকাননের এত সুন্দরভাবে ঘোরাবে। এই 300 টাকা মাথা পিছু দেওয়াটা কিন্তু তখন গায়ে লাগবে না। এই 300 টাকা মাথা পিছু দেওয়াটা তখন গায়ে লাগবে না। তো এই এক জায়গায় দাঁড়িয়ে দূর থেকে আমাদের হরিণ দেখানো হচ্ছে। এগুলো যেহেতু খুব একটা উল্লেখযোগ্য স্পট না, তাই ওই গাড়িতে বসেই দূর থেকে আমাদের দেখিয়ে দিচ্ছে। এবার আমরা নামলাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি। বিভিন্ন পশু পাখি আমাদের এখান থেকে দেখানো হবে। এই যে আমরা ভেতরে ঢুকলাম, এখানে আছে বানরের বিভিন্ন প্রজাতি।
এবার এই বানরগুলো গাছের উপরে বা দূরে সব গ্লাস ঘেরা, কিছু কিছু ভিডিও খুবই ভালো উঠেছে বানরের, আবার কিছু কিছু জায়গায় ওদেরকে একটু দেখতে অসুবিধা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট বানরগুলো কাছে মানুষের মুখগুলো রিফ্লেক্ট করছে, যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল ওখানে। বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ এরপর পুরো জঙ্গল সাফারি আছে। ওই যে দেখছো ছোট ছোট হনুমান, এটাও একটা হনুমানের প্রজাতি, বাঁদরের প্রজাতি। এরপর আমাদের কিন্তু এসি বাসে করে সাফারি আছে, তাই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে, একটুও মিস করবে না। উড়িষ্যার নন্দনকানন, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট জু। এই বিভিন্ন বাঁদর বিভিন্ন টাইপের ছোট বড় আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এই কাঁচের ঘরে সানলাইট রিফ্লেক্টের জন্যে অনেক বাঁদরকেই ভালোভাবে দেখা যায়নি। এরপর ওখান থেকে নিয়ে এসছে আমাদের শিম্পাঞ্জির খাঁচায়, এটাও অনেক দূরে, খুব অল্প পরিমাণে দেখা যাবে। এখানে দুটো শিম্পাঞ্জি আছে, জুলি আর মিলি। আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, যদি তোমরা পয়সা খরচ করে নন্দনকাননে যাও, যাদের ফ্যামিলি বাচ্চা আছে, বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দ পাবে এই নন্দনকাননে গিয়ে। যেটা চোখে ডাইরেক্ট দেখা, সেটা তো আর এই ভিডিওতে বোঝানো সম্ভব নয় বা উপভোগ করাও সম্ভব নয়। কিন্তু যারা বয়স্ক লোক বাড়িতে বসে থাকেন, আমাদের মা ঠাকুমাদের বয়সী, তারা তো আর এত দূরে হয়তো ট্রাভেল করতে পারবে না। তো তাদের কাছে আমি আমার অভিজ্ঞতাটা, নন্দনকাননের অভিজ্ঞতাটা কেমন পুরোটাই শেয়ার করছি। বিভিন্ন জায়গায় আস্তে আস্তে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আছে জলহস্তী, জলহস্তীটা খুব ভালোভাবে দেখা গেছে, যেহেতু একটু ক্লোজ ছিল। দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, খুব বড় বড় জলহস্তী আছে, দুখানা আছে এখানে জলহস্তী। হিপোপটেমাস, এখানে বন্ধুরা যে কটা বাচ্চা ছিল বিভিন্ন গ্রুপের, তারা খুবই আনন্দ করেছে। আমাদের গ্রুপে কোনো বাচ্চা ছিল না, কিন্তু এখানে এত ভিড় ছিল সেদিনকারে, খুবই আনন্দ করেছে। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি নন্দনকানন খোলা থাকে, তোমরা এই টাইমের মধ্যে ঘুরে আসতেই পারো। এই যে দেখছো, এটা একটা খুব বড় ডাইনোসরের স্ট্যাচু, এখানে লোকে সেলফি টেলফি তোলে। এই ডাইনোসরের স্ট্যাচুর ভেতরেই আছে রেপটাইল হাউস, আমাদের সরীসৃপ প্রাণীদের জায়গা। কাচের ঘরের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ এখানে দেখানো হয়েছে, গিরগিটি দেখানো হয়েছে, প্রত্যেকটার নাম লেখা আছে, খুবই সুন্দর। ভিতরটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এখানে 2 থেকে 2.5 ঘন্টা তোমাদের কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না, কারণ তোমাদের খালি একটাই জিনিস মনে হবে শেষই হচ্ছে না। দেখো বিভিন্ন প্রজাতির সাপ, সাপগুলো একটু দূরে আছে, আর আগেই বলেছিলাম কাঁচের ঘর যেগুলো, আর সাপগুলো একটা ঘুপচির মধ্যে আছে বলে ঠিকভাবে দেখানো যাচ্ছে না। তবু আমি কিছু সাপ ভালোভাবে ক্যাপচার করেছি, আর কিছু সাপ হলেও জুম করে দেখানোর চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা প্রজাতির সাপের নাম এখানে লেখা আছে। এটা হচ্ছে অজগর। বন্ধুরা আমরা এসেছিলাম এখানে এন্ট্রি নিয়ে সকাল 10টার সময়। সকাল 10টার সময় এটা কিং কোবরা। সকাল 10টার সময় আমরা এন্ট্রি নিই, লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকি। ওখানকার স্টাফরাই বলে দিল যদি শান্তি করে ভালোভাবে নন্দনকানন ঘুরতে চাও তাহলে তোমরা 300 টাকার টিকিটটা কাটো। আমরা জিজ্ঞেসও করেছিলাম যে 300 টাকায় কীভাবে আমাদের ঘোরাবে, তো ওরাই বলে দিল ব্যাটারি গাড়িতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিং কোবরা দেখলেন আপনারা,
এবার দেখছেন গিরগিটি, একটা উন্নত প্রজাতির গিরগিটি। আমাদের কলকাতায় বা আমাদের লোকালিটিতে সচরাচর এটা দেখা যায় না। দেখুন, ভীষণ উপভোগ করেছি, ভীষণ আনন্দ করেছি বন্ধুরা এখানে। তো ওখানকার স্টাফরা বলে দিল যে আপনাদের সাথে একটা গাইড দিয়ে দেওয়া হবে, আপনাদের ওই গাইড দাদা ব্যাটারি গাড়িতে করে ঘোরাবে, তারপরে টোটাল জঙ্গল সাফারি হবে এসি শেয়ারিং বাসে। দেখুন কাঁচে আলো রিফ্লেক্ট করছে বলে একটু মাঝে মাঝে ঘোলা মনে হচ্ছে। পাইথন, আমি দেখানোর চেষ্টা করছি পাইথনটাকে। ওই যে ভেতরে আসলে ওরা গরম, এত গরম ছিল কোনো সাপই ঠিক মতো বাইরে বেরোয়নি। আপনারা সবাই জানেন যে সাপগুলোকে ভালোভাবে দেখা যায় শীতকালে, ওরা বাইরে রোদ পোয়াতে আসে। তো এই সাপের ঘরটা ঠিক মতো দেখা যায়নি। আমার একটু খারাপ লেগেছে, যেহেতু সাপ আর হনুমানের ঘরটা ঠিক মতো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। কিন্তু এটা আমি কেন, ডিএসএলআর ক্যামেরা ছাড়া কেউই ঠিকঠাকভাবে এটা তুলতে পারবে না। আমার যেহেতু ডিএসএলআর ক্যামেরা নেই, দুর্ভাগ্যবশত আমিও তুলতে পারিনি, কিন্তু বাকিগুলো অসম তুলেছে। এই যে দেখতে পাচ্ছ কুমির জলের মাঝখানে চুপ করে শুয়ে আছে, এটা হচ্ছে নন্দনকাননের সব থেকে পুরনো কুমির। এই যে এখানে আরেকটা সাপ অ্যানাকোন্ডা দেখতে পাবে তোমরা বন্ধুরা, অ্যানাকোন্ডার বাচ্চা এগুলো, এটা খুব ভালোভাবে তুলেছি। দেখো অ্যানাকোন্ডার বাচ্চা দেখতে পাচ্ছ, 3-4টে অ্যানাকোন্ডার বাচ্চা আছে বন্ধুরা। ভিডিওটা কিন্তু একদমই ছেড়ে যাবে না, একদমই স্কিপ করবে না, কারণ এরপরে আছে রোমাঞ্চকর নন্দনকানন সাফারি এসি শেয়ারিং বাসে করে। এই যে দেখো অজগর, সব হচ্ছে ঘুপচির মধ্যে গরমে একটু ঠান্ডা পাওয়ার জন্য ঢুকে আছে, কোনো সাপই বেরোয়নি। এখানে আই লাভ নন্দনকানন, এখানে তোমরা ভিডিও করতে পারবে বা যাদের সেলফি তোলার শখ তারা সেলফি তুলতে পারবে। এই আমরা এখান থেকে ভেতরে করে আবার হেঁটে যাচ্ছি। এখানে আবার ব্যাটারি গাড়ি আসবে আমাদেরকে তোলার জন্যে, আমাদেরকে তুলে নিয়েছে। এবার এখান থেকে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে আমরা জঙ্গল সাফারি করব। পুরো ভিডিওটা করতে গেলে বন্ধুরা সিনেমার মতো হয়ে যাবে 2-2.5 ঘন্টা। তো যেটুকু বিশেষ বিশেষ জায়গা তোমাদের সাথে শেয়ার করার সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে যাচ্ছি যেখানে, এখানে আরেকটা জায়গা আমাদের দেখানো হচ্ছে। আমরা এই যে সামনেটা দেখুন, এখান দিয়ে আমরা সাফারির ভেতরে ঢুকবো। সেখানে একটা ছোট্ট হোটেল টাইপের, বাস স্ট্যান্ড টাইপের আছে। ওখানে সময় মতো বাস ধরে 30 সিটের বাস, 30 সিটের বাসে করে পুরো জঙ্গল সাফারি। বাসটা পুরো লোহা দিয়ে ঘেরা, যেহেতু একদম ওপেন, সব পশু পাখি থাকে চারিদিকে। আমাদের চিড়িয়াখানা ঘুরিয়ে ঘুরিয়ে এই গাইড দাদা সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। উনি খুব সুন্দরভাবে আমাদের এই নন্দনকানন চিড়িয়াখানাটা ঘুরিয়েছেন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড বলতে পারেন, যেখান থেকে আমরা এসি বাস ধরব। এটা বাস স্ট্যান্ডের রুম, এখানে গিয়ে আমাদের গাইড দাদা টিকিট জমা দেবে। এই যে আমাদের বাস, সবাই লাইন দিয়ে এবার বাসে উঠছি। খুব ভালো করে দেখতে থাকুন, বাসের যে কটা কাঁচের পোর্শন আছে সব মোটা মোটা লোহার রড দিয়ে ঢাকা ঘেরা। যেহেতু ওপেন, আমাদেরকে বাঘ, সিংহ, ভাল্লুক দেখানো হবে। দেখুন সব মোটা মোটা রড দিয়ে ঘেরা বাসটা, ফ্রন্ট গ্লাস থেকে সাইড গ্লাস সব। এই আমাদের এসি বাস ছেড়ে দিয়েছে। আমি সামনে ড্রাইভার দাদার পাশেই বসেছিলাম, যাতে যতটা পারি ভালো করে ক্যাপচার করতে পারি। এই দেখুন, অনেকটা আপনার দেখে কিন্তু পুরনো মুভি জুরাসিক পার্কের কথা মনে পড়ে যাবে। এই খাঁচাওয়ালা গেটের সামনে বাসটা দাঁড়ালো।
এই গেটগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে ওখানকার স্টাফেরা। খুলে দিতে আমাদের বাসটা রীতিমতো সাফারির ভেতরে ঢুকলো। প্রথমে আমাদের বাঘ দেখানো হয়েছে, সাইড দিয়ে জঙ্গলের ভিউটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা পশু কিন্তু এখানে একদম উন্মুক্ত অবস্থায় আছে, তবে তারা কোনোদিনই কোনো গাড়িকে আক্রমণ করে না, তাই ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট একটা অ্যাডভেঞ্চার এত সুন্দর লাগবে বন্ধুরা, যেটা না ফিল করে মুখে বোঝানো যাবে না। এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ নন্দনকানন না গেলে সেটাকে উপভোগ করতে পারবে না। তাই তোমাদেরকে সবাই বলি, উড়িষ্যায় গেলে একবার নন্দনকানন ঘুরে এসো, পয়সা উসুল হয়ে যাবে। ড্রাইভার দাদা খুব সুন্দর করে আমাদের বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেখিয়েছে। এই যে দেখুন, এখানে আমাদের বাঘ দেখা যাচ্ছে। আমাদের বাঘ মামা হচ্ছে গরমের তীব্র দাবদাহে ছোট্ট একটা জলাশয়ের মধ্যে বসে আছে, একদম উন্মুক্ত, কোনো খাঁচা নেই, কোনো তারের বেড়াজাল নেই, একদম উন্মুক্ত। কিন্তু এরা কোনো বাসকেই আক্রমণ করে না। সামনে থেকেও দেখানোর চেষ্টা করছি, এই বাঘ দেখিয়ে এখান থেকে বেরিয়ে গেলে আরও অনেক পশু দেখাবো। আপনি শুধু জাস্ট ভাবুন, এরকম উন্মুক্তভাবে এই হিংস্র জানোয়ারগুলোকে দেখার যে অ্যাডভেঞ্চারটা, যে মোমেন্টটা, সেটা কীরকম হতে পারে জাস্ট ইম্যাজিন করুন। এটা কিন্তু কাউকে মুখে বলে বোঝানো সম্ভব নয়, এটা ফিল করতে হয়। তো বন্ধুরা, এখানে আমরা আস্তে আস্তে গাড়িটা ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে। এখানে পরিষ্কার লেখা আছে যে এই অভয়ারণ্যে দেখুন সামনে ময়ূর দেখতে পাচ্ছেন, সামনে ময়ূর, পেখমলা, এরকম উন্মুক্ত সব জানোয়ার দেখতে পারবেন, পশু পাখি দেখতে পারবেন। এখানে বাসে পরিষ্কার লেখা আছে অভয়ারণ্যে যদি কোনো পশু পাখি দেখতে না পাওয়া যায় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, এটা টোটালি ভাগ্যের উপর নির্ভর করছে। এই এসি বাসে করে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট ওখানে ঘোরানো হয়েছে, বেশি হবে বই কম নয়, কারণ আনন্দের মুহূর্তে তো আর সময় দেখা যায় না। এই যে দেখুন, আর এক জায়গায় আর একটা বাঘকে দেখানো হচ্ছে। সব গরমের মধ্যে জলাশয়ে এখানে দুটো বাঘ দেখানো হলো, দুটো বাঘই ছিল। আর এদের জন্যে হরিণ রেখে দেওয়া হয়েছে খাবারের জন্যে, যখন এদের মানে খাবারের যে চাহিদাটা মেটানোর জন্যে আলাদা করে কোনো মাংস না, হরিণ রাখা হয়েছে। আমাদের ড্রাইভার দাদার কাছ থেকেই আমি জানলাম। তো আর একটা সাফারিতে ঢুকলো, এরকম বিভিন্নভাবে চেঞ্জ করে 3-4টা সাফারি আমাদের ঘুরিয়েছে ড্রাইভার দাদা। মোটামুটি এক একটা সাফারি 10 থেকে 15 মিনিট করে ঘোরানো হয়েছে। দেখুন দূরে আমি জুম করে দেখাচ্ছি, এখানে সিংহ শুয়ে আছে। সবাই তীব্র গরমের দাবদাহে ক্লান্ত হয়ে আছে, একটু ছায়া খোঁজে। এই যে আমাদের সিংহী মামা দেয় হামা শুয়ে আছে। কেউই আর গরমে ঘুরতে বেড়াতে চাইছে না, কিন্তু যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মানে না। এখানে দুটো সিংহ আছে, এই যে আর একটা সিংহের পিছন দিক থেকে দেখা যাচ্ছে, দুটো সিংহ আছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আবার আমরা বাসে করে চলে যাচ্ছি। তবে বন্ধুরা, আমাদের ব্যাটারি গাড়ি করে এরপর আপনাদের দেখাবো যে বাঘ দেখানো হয়েছে, ওটা খুব সুন্দর দেখানো হয়েছে। ওটা একটা ঘেরার মধ্যে দেখার মানে মুহূর্ত আলাদা, আর এই উন্মুক্তভাবে দেখার মুহূর্তটা আলাদা। এখান থেকে আবার আর একটা সাফারিতে ঢোকানো হচ্ছে, এরকম বিভিন্নভাবে। এখানে ভাল্লুক আছে, দূর থেকে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ভাল্লুক, সবই উন্মুক্ত জঙ্গলে আছে। ভাল্লুক আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো পশুই এখানে কোনো গাড়ির ওপর আক্রমণ করে না। আর যা গরম পড়েছে সবাই জানো, এই গরমের চোটে এমনিতে মানুষ কেন পশুরাও নাজেহাল হয়ে গেছে।
বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আশা করি তোমাদের ভালোই লাগবে এই ভিডিওটা দেখে। এখানে হচ্ছে এবার আমরা হরিণের সাফারিতে ঢুকছি। এই যে দেখো ছবি দেয়াই আছে বাইরে, এখানে প্রচুর হরিণ আছে, এখানে প্রচুর হরিণ আছে। এই যে দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই সব উন্মুক্তভাবে আছে, ঘুরছে খেলছে। বন্ধুরা তোমরা যদি নন্দনকাননে আসো 300 টাকা খরচা করো, আমি টোটাল গ্যারেন্টি দিতে পারি তোমাদের পয়সা উসুল হয়ে যাবে, 1 পয়সা লস হবে না তোমাদের। আর এখানে গাইড দাদা থেকে শুরু করে ব্যাটারি গাড়ির চালক, এসি বাসের চালক যেভাবে সুন্দরভাবে আমাদেরকে এই নন্দনকাননটা ঘুরিয়ে দেখিয়েছে, সেটার অভিজ্ঞতাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমিও এতদিন জানতাম নর্মাল 50 টাকার টিকিট আমাদের, আমি যেহেতু কলকাতায় থাকি, আমাদের কলকাতার আলিপুর জু এর মতো ঘুরে ঘুরে দেখবো, কিন্তু এখানে টোটাল সিস্টেমটাই আলাদা। এখানে 1200 একর জমিতে এই নন্দনকানন অবস্থিত। এখানে টোটাল ওই পায়ে হেঁটে দেখাটা সম্ভব না পুরোটা, এটা তোমরাও ভালো করে বুঝতে পারছো। এই যে দেখো কত হরিণ, দূর থেকে দেখো প্রচুর হরিণ আছে এখানে, খুব সুন্দর লাগবে। হরিণগুলো আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। এই সাফারি থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে আবার ব্যাটারি গাড়িতে করে ঘুরবো। দেখো প্রচুর হরিণ আছে, শয়ে শয়ে হরিণ আছে এখানে। আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানেই পশু পাখি পশুদের দেখা যাচ্ছে, সেখানে ড্রাইভার দাদা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছে। সে বাঘ হোক, সিংহ হোক, ভল্লুক হোক বা এই হরিণ, দাঁড়িয়ে আমাদের সেই জায়গার মোমেন্টামটা উপভোগ করার সুযোগ করে দিয়েছে। দেখো, আর তাছাড়াও এসি বাসের ওপর লোহার রড ঘেরা, ওই জন্য ভিডিওটা করতে কিঞ্চিত অসুবিধা হলেও কিন্তু ড্রাইভার দাদা আমাদের এত টাইম দিয়েছে, বলেওছি যে দাদা একটু ভিডিও করবো, একটু এখানে দাঁড়াও, একটু ওখানে দাঁড়াও, তো কোনো রাগ না, কিচ্ছু না। দেখতেই পাচ্ছ গাড়ির সামনে দিয়ে কি সুন্দর হরিণ দৌড়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। কত বড় হরিণ দেখো বন্ধুরা, খুব আনন্দ পাবে বন্ধুরা। বিশ্বাস করো তোমাদের ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসবে, এত আনন্দ পাবে যেটা আমি তোমাদেরকে মুখে বলে শেয়ার করতে পারবো না। এই আমরা বেরিয়ে গেলাম, এখন এসি বাসের স্ট্যান্ডে গাড়িটা লাগিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা নেমে যাব, নেমে গিয়ে আমাদের জন্য আবার ব্যাটারি গাড়ি অপেক্ষা করছে, ব্যাটারি গাড়িতে গিয়ে উঠবো বন্ধুরা। এরপরে তোমাদেরকে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি ভ্রমণ, একটা ঐতিহাসিক স্থান। তো এই সাথে ওই ভিডিওটাও তোমরা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, একদম ভুলবে না। আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আমি একটা ছোট্ট ইউটিউবার, যেখানে বন্ধুরা তোমাদের সাহায্যর আমার ভীষণ প্রয়োজন আছে। দেখো আর একটা জায়গা, এখানে জিরাফ দেখানো হচ্ছে, দূর থেকে দেখো এখানে জিরাফ দেখানো হচ্ছে। এখান থেকে আমরা গাড়ি দিয়ে নামিনি, এখানে দূর থেকেই গাড়ি দিয়ে দেখেছি জিরাফ। এবার তোমাদেরকে দেখাবো উট পাখি। তোমরা জানো সবথেকে বৃহত্তম পাখি উট পাখি। এই যে দেখো দেখছে আর লোহার জালগুলোকে কামড়ানোর চেষ্টা করছে। এখানে দুটো উট পাখি আছে। এই যে আর একটা উট পাখি, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে জল দিয়ে ওইখানে উট পাখিটা চান করছে, জল দিয়ে পুরো এদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করছে, যাতে এদের কোনো ক্ষতি না হয় বা শারীরিক কোনো কষ্ট না হয়। এই নন্দনকাননে আমরা যেবারে গেছিলাম আবহাওয়া কিন্তু খুব একটা খারাপ ছিল না,
খুব গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না। এই দেখো বন্ধুরা সাদা বাঘ, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি সাদা বাঘ। কারণ আমাদের বাঘ মামা অনেকটাই দূরে ছিল, মন খারাপ হচ্ছিল যে আমাদের দেখতে পাবো না সাদা বাঘ। তো এই সাদা বাঘ আমাদের এসে দেখা দিয়ে গেল, দিয়ে আবার প্রস্থান করছে যে দেখ ভাই দেখে যা, এসছিস যখন যাতে পয়সা নষ্ট না হয়। এখানে অনেক হনুমান তোমরা কিন্তু দেখতে পাবে, জয় হনুমান, অনেক হনুমান তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। পুরী এমনিতেই হনুমান আর বাঁদরের জন্য বিখ্যাত। আমাদের পুরী থেকে ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত ভুবনেশ্বরে এই নন্দনকানন। এই যে দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি, হাতি আছে এখানে। আসলে নন্দনকাননের স্পটগুলো কিন্তু অনেকটাই দূরে, যে পশু পাখিগুলোকে রাখা হয়েছে পাঁচিল তুলে ঘেরা, সেগুলো অনেকটাই দূরে। এখানে হাতি দেখানো হলো, এখানে হাতি স্ট্যাচু করে রেখে দেওয়া হয়েছে। আবার আমরা ব্যাটারি গাড়িতে করে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার একদমই শেষের মুখে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমরা ব্যাটারি গাড়ি করে আবার যাচ্ছি। এই যে দেখো খুব সুন্দর একটা ফোয়ারা, এখানে সেলফি তোলা হয়, সেলফি জোন এটা। কত লোক দেখতেই পাচ্ছ এসছে এখানে। শেষ তোমাদের আরেকটা জায়গা দেখাবো, দেখি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব, অনেকটাই লং হয়ে গেছে, ২৭ মিনিটের ভিডিও। সেটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, খুবই বিখ্যাত। দেখো বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ। তারপরে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আমরা নন্দনকানন ত্যাগ করি, ত্যাগ করে আমাদের বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। আজকের দিনের জন্যে এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা।